এই 16 বছর শাতিমে রাসূল, রাসূলকে নিয়ে যারা কটাক্ষ করেছে, রাসূলকে নিয়ে যারা বাজে কথা বলেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এখন সময়ের দাবি। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? তালিকাকে উন্মোচন করা হোক। চিহ্নিত আত্মস্বীকৃত নাস্তিকদের সামনে প্রকাশ্যে তাদের নিয়ে আসে, তাদের মুখোশ উন্মোচন করা হোক। যে রাসূলের নাম আমার আল্লাহ নিজে নেননি, বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী। আর সেই রাসূলকে আমার দেশের কিছু শিক্ষিত নামের কলঙ্ক, শিক্ষাবিদ নামের মূর্খ বলেছে। কেউ কেউ আরবের বুকে সন্ত্রাস মুহাম্মাদের জন্ম নিয়েছিল। রাসূলকে বলা হয়েছে রাসূল নাকি জিনাকার, নারী পিপাসু রাসূল। যেরকম নাউযুবিল্লাহ। এদের কি পৃথিবীর জমিনে বেঁচে থাকার কোন অধিকার থাকতে পারে? আসতে বলবেন না, থাকতে পারে? নবীজির এই ওফাতের মাসে, নবীজির এই জন্মের মাসে আমরা এই দাবি রাখি, চাপাই কনসার্টের এই মাহফিল থেকে অবিলম্বে এই সমস্ত শাতিমে রাসূলদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এই মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। হাত নামান। আমার দেশে মাজার আছে না নাই? আসতে বলবেন না, মাজার আছে না নাই? আমরা কোন কবরকে সম্মান করি না। কবরকে সম্মান দিয়ে রাসূল আদব শিখিয়েছেন, সালাম শিখিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। মাজার শব্দ কিন্তু নাই, ইয়া আহলাল কবর। কিন্তু যেটার নাম মাজার, সালাম দিবেন কেমনে? আসসালামু আলাইকুম ইয়া আহলাল মাজার। তাছাড়া কেমনে বলবেন? সম্প্রতি কোন এক খুতবায় আমি বলেছি, আলোচনায় বলেছি, মাজার ইদানিং ভাঙ্গা শুরু হয়েছে। ওয়ালা কবরান মুশরাফান ইল্লা সাম্মাইতুহা। রাসূল বলেছেন কোন কবর উঁচু দেখলে এটাকে সমান করে দাও। এটাকে আমার কথা না, নবীর কথা? নবীর কথা। কিন্তু আইন কি নিজের হাতে উঠে নেওয়া জায়েজ? আসতে বলুন, জায়েজ? নির্দিষ্ট পদ্ধতি আছে না নাই? রাসূল মক্কায় ছিলেন যতদিন কাবার ভিতরে মূর্তি ছিল ততদিন। রাসূল কি ভাঙতে পেরেছেন? পারেন নাই। আমি এটা বুঝিয়েছি এবং বলেছি, যারা এই মাজার ভাঙ্গার পেছনে যারা মদত যোগাচ্ছেন, তারা এই দেশে অপ্রীতিকর একটি পরিস্থিতি সৃষ্টি করতে চান। আমি এই কথা বুঝিয়েছি, তারা উল্টা আমারে বানাইছে মাজারপন্থী। কি একটা মুশকিল! এখন কথা বলা যে কত জটিল। এই ক্যামেরাগুলো কি যে প্রবলেমে ফেলে দেয় মাঝে মাঝে। এখানে পেশাব করিবেন কি? এখানে পেশাব করিবেন না করিলে 10 টাকা জরিমানা। এখানে পেশাব করিবেন না করিলে 10 টাকা জরিমানা। তাহলে এখানে একটা কমার কারণে অর্থ হলো আকাশ জমিন তফাৎ হয়ে গেল, অর্থের তারতম্য হলো। তারা বোঝে নাই, না বুঝে এই কথাগুলো বলে। সারা জীবন শিরকের বিরুদ্ধে ওয়াজ করেছি। যারা কবরবাসীর কাছে চায় তারা মুশরিক, তারা মুশরিক, তারা ঈমানহীন, তারা বেঈমান। ঠিক কি না? বোঝে না। এমনি একটা আমাকে কয়দিন আগে দেখানো হলো যে আমি নাকি এই কথা বলছি। ভুল কথা, আমি এটার প্রতিবাদ করছি।